গুড মর্নিং সবাইকে। আজকে আমরা ক্লাস 10 এর নতুন বইয়ের চ্যাপ্টার 8 যেটা ত্রিকোণমিতির পরিচিতি অকটা স্টার্ট করব। তো ফার্স্টে আমাদের জানতে হবে ট্রিকোণমিতি কি। তো ট্রিকোণমিতি জানতে হলে ট্রিকোণমিতির মাঝে 6টা ট্রিকোণমিতি জানতে হলে ফার্স্টে আমরা দেখব ত্রিগোণমিতি। ট্রাই মানে তিনটা, আর গণ অর্থ হইল কি বাহু, আর মিত্র মাঝে একটা মানে পরিমাণ, মানে তিনটা বাহুর পরিমাণ দিয়ে আমরা করব। আর এটা নিতর লাগে আমরা কয়টা কোণ লইমু, একটা থিটা এ বি সি থাকে, আর থিটা সবসময় দেখবা 0 থেকে 90 এর ভিতরে থাকে। এখন ত্রিকোণমিতির অভেদ বা আইডেন্টিটিস ওখানে আমরা পড়িম ফার্স্টে। তো ফার্স্টে আমরা দেখবো ত্রিকোণমিতির মাঝে 6টা অনুপাত আছে। একটা হইল গিয়ে মনে করো, একটা হইল কি সাইন, কোসাইন যেটারে কয় কস, শর্টকাটে কস কয়, টেনজেন্ট যেটারে টেন কয়, কোসেকেন্ড যেটারে কোসেক কয়, আর আরেকটা হলো কি সেকেন্ড যেটারে সেক হয়, আর আরেকটা হলো কি কোটেনজেন্ট যেটারে শর্টকাটে কইলে আমরা কট হয়। ওখানে আমরা ফার্স্টে ফর্মুলা ওখানে দেখবো, যে একটা 8.1 এর লাগি বহুতই জরুরি। ফার্স্টে যেগুলো আমরা ফর্মুলা দেখবো সেগুলো ফর্মুলার ফার্স্টে আমরা যেগুলি ফর্মুলা দেখবো এইগুলির ফর্মুলার মাঝে ফার্স্ট হইল গিয়া সাইন থিটা। 1 নম্বর হইল গিয়ে সাইন থিটা। সাইন থিটার ফর্মুলা হইল কি লম্ব বাই অতিভুজ। কস থিটা, কস থিটার হইল গিয়া অনুপাত হইল কি ভূমি বাই অতিভুজ। পরে আর একটা হইল গিয়ে টেন থিটা। এখন ফর্মুলা কিন্তু টেন থিটা হইল গিয়া লম্ব বাই ভূমি, আর আরেকটা হইল কি কট থিটা, ভূমি বাই লম্ব। সেক থিটা আর একটা আছে যেটা 5 নম্বর, অতিভুজ বাই ভূমি, আর কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। ইটেন বাখরার লাগি আমরা আরেকটা ফর্মুলা দেখতে লাগবো, একটা হইল কি পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাসের সূত্র একটা সমকোণী ত্রিভুজের লাগি প্রযোজ্য। একটা মনে রাখবে, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অর্থাৎ ও একটা ত্রিভুজ যে কোণর, একটা কোণর মান 90 ডিগ্রি থাকে। সমকোণী ত্রিভুজের মধ্যে 3টা সাইড থাকে, অতিভুজ, লম্ব এবং ভূমি। এখন আমরা ওগুলো জানবো। তো ফার্স্টে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মধ্যে 3টা সাইড আছে। 3টা সাইডের মধ্যে একটা কোণ হইল কি 90 ডিগ্রি থাকলে ওগুলো হয় সমকোণী ত্রিভুজ। আর যদি ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে তারে হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির সামনে যেটা যেন আমরা দেখুন, যে কোনো সময় ত্রিভুজের 90 ডিগ্রি কালা কোণ যদি পাই, 90 ডিগ্রি ঠিক অপোজিটে মানে চোখ খুললেও সামনে যেটা দেখবো ওটারে হয় অতিভুজ। ইংলিশে হাইপোটেনিয়াস হয়, যেটার সিম্বল আমরা এইচ ইউজ করি। এখন প্রবলেম হইছে ভূমি আর লম্বর মাঝে। আমরা যদি ও এ কনসিডার করি, মানে এ একটা ধরি লাই, এর লগে একটা আছে অতিভুজ, একটা দেখতে পারছো আছে অতিভুজ, আর আরেকটা যেন আছে ও যে একটা সাইড যেন, একটা হইল কি আমরা ভূমি, মানে যে কোন লইমু কোনের লগে একটা থাকে ভূমি আর একটা থাকে অতিভুজ, আর বাদ বাকি যে একটা সাইড থাকে একটারে হয় লম্ব। ফর এক্সাম্পল এখানের মাঝে এ বি হইল কি আমরা ভূমি, এ সি হইল কি আমরা অতিভুজ, আর ও যে একটা বিসি বা সিবি হইল কি আমরা লম্ব। ঠিক ও জায়গায় যদি আমরা আরেকটা ত্রিভুজ কনসিডার করি, ওই দেখো এখন আমরা তিনটা একটা ধরেছি। আমরা জানি 90 ডিগ্রির সামনে যেগুলো থাকে একটা থাকে অতিভুজ, আর আরো দুইটা থাকে লম্ব আর ভূমি। এখন হইল কি আমরা তিনটা যে একটা কোণ লইছি, মানে সিকোণর লাগি, সিকোণর লাগি লম্ব হয়ে যাব একটা, ও সরি, ও সিকোণর লাগি একটা হয়ে যাব আমরা কিতা ভূমি। কারণ কোণর লগে যেগুলো থাকে একটা রেখা হয় ভূমি, আর বাদ বাকি যে একটা রেখা হয় লম্ব। তো এখানে এ বি লম্ব, আর এখানে হইল কি লম্ব হইল কি বিসি। কারণ হইল কি আমরা কোন এখানের লাগি এল হইছি আর এখানের লাগি আমরা সি লইছি। ও দুইটা ডিফারেন্স মনে রাখতে লাগবে। আমরা পাইথাগোরাসের সূত্র দেখছি। পাইথাগোরাসের সূত্রের মধ্যে থাকে কিটা, অতিভুজ একটা এক সাইডে থাকে, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যে কোনো একটা দিয়ে দিলে দেখতে পারছো। অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা শর্টকাটে এইচ স্কোয়ার, এইচ মানে হাইপোটেনিয়াস, পি মানে পারপেন্ডিকুলার বা হাইট যেগুলো হয়, আর বি মানে বেস বা ভূমি স্কোয়ার রাখবে। হয়তো স্ক্রিনশট মেরে বা যে কোনো হলে ওখানে লিখিয়া কপির মাঝে রাখবে, কারণ এটাই না ছাড়া 8.1
ইম্পসিবল। 8.1 এর সবটা ম্যাথসের লগে এটা জড়িত। দিছে কিতা ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমকোণ এবং এ বি ইকুয়াল টু 24 সেন্টিমিটার বি সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে নিম্নত্বগুলোর মান নির্ণয় করতে ফার্স্টে আমরা ত্রিভুজ একটা আঁকলাম। কিতাব বা করতাম সাইন এ কস সি আর সাইন সি কস সি। তো ফার্স্টে আমরা ত্রিভুজ যেগু আঁকিম। ত্রিভুজ একটা হইল কি এ বি সি। আমরা ত্রিভুজ একটা সব সময় ডায়াগ্রাম ইম্পর্টেন্ট। একটা কোনটা কোন 90 ডিগ্রি কইছে বিকোণ সমকোণ। এ বি সি আমরা অঙ্কন করলাম। মনে করো একটা ডায়াগ্রাম আঁকলাম এ বি সি বিকোণ সমকোণ। আর দিছে কিতা এ বি ইকুয়াল টু 24 সেন্টিমিটার। দ্যাট মিনস এ বি ও একটা দিছে 24 সেন্টিমিটার আর বি সি ইকুয়াল টু দিছে 7 সেন্টিমিটার। আমরা ফার্স্টে লিখমু দেওয়াস। কিতা দেওয়াস দেওয়াস এ বি ইকুয়াল টু 24 সেন্টিমিটার আর বি সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন আমরা একটা সূত্র সব সময় মনে রাখবে ত্রিভুজ ও পাইথাগোরাসের সূত্র। পাইথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা হইল কি একটা 90 ডিগ্রি হইলে আমরা একটা অতিভুজ। সবসময় অতিভুজ একটা থাকে একটা সবসময় ফিক্স থাকে। পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে অতিভুজ স্কয়ার ফর্মুলা একটা আমরা ফার্স্ট অর্থাৎ ইউজ করে দিই। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা অতিভুজ তো আমরা জানি সব সময় 90 ডিগ্রির সামনে যেটা থাকে একটা দ্যাট মিন্স এসি হইল কি আমরা অতিভুজ স্কয়ার। এখন লম্ব কোনটা? লম্ব আমরা যে কোনোটা ধরিলাম। ফর এক্সাম্পল আমরা এখানে এ বি ধরিলাম এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ভূমি ধরিলাম বিসি কারণ আমরা একটা কোণ ধরিলছি বা একটা কোণ ধরলে আমরা পারি। এসি তো আমরা জানি না তো এসি স্কয়ার। এ বি কত? এ বি হইল কি 24 তার উপরে হোল স্কয়ার আর বিসি হইল কি 7 তার উপরে হোল স্কয়ার। তো এসি স্কয়ার তো এসি স্কয়ার 24 স্কয়ার হইল কি 576 আর 7 স্কয়ার হইল কি 49। তো দ্যাট মিন্স এসি স্কয়ার এসি স্কয়ার 576 আর 49 এ মিলে হইব 625। এসি ইকুয়াল টু 625 রে আমরা লিখতাম পারি রুট ওভার 625 আর স্কয়ার রুট বা বর্গমূল আমরা সবে বা করা জানি। একটা এক্সাম্পল 625 রে আমরা যদি 5 দিয়ে ভাঙি 125 125 রে 5 দিয়ে ভাঙলে 25 25 রে 5 দিয়ে যদি ডিভাইড করিতে 5 5 দ্যাট মিন্স 5 একটা 5 দুইটা আর 5 5 জার 25। তে আনসার যেগো বাড়াইব এসি যেগো বাড়াইব একটা হলো কি আমরা 25 সেন্টিমিটার আমরা বাড়াই গেছি। বাট এখন কোয়েশ্চনও কইছে আমরা বা করতাম কিতা ওটা আবার দেখুন। 1 নম্বর পয়েন্টে কইছে বা করতাম সাইনে কসে সাইনে এন্ড কসে। তো ফার্স্ট আমরা লিখমু সাইনে সাইন এ। এ মানে আমরা কোন কোনটা একটা সবথেকে ইম্পর্টেন্ট এ মানে আমরা কোন একটা। আর সাইনের ফর্মুলা আছে কিতা অতিভুজ পায় ও উপরে লম্ব আর নিচে হইল গিয়ে অতিভুজ। তো এখানে আমরা লম্ব কোনটা এর লাগি আমরা জানি অতিভুজ তো আমরা এসি আর এর লগে একটা এবি হইল কি আমরা ভূমি তো বিসি হইল কি আমরা লম্ব দ্যাট মিন্স বিসি হইল কি আমরা হইল কি 7 আর এসি হইল কি 25। তে আনসার 7/25। এরপরে বা করতাম আমরা কইছে কিতা বা করতাম কইছে কসে। আমরা ফর্মুলা এখন শর্টকাট ইউজ করি। কসের ফর্মুলা হইল কি ভূমি বাই অতিভুজ। আমরা অতিভুজ তো 90 ডিগ্রির সামনে যে একটা থাকে একটা দ্যাট মিন্স আমরা এসি হইল কি আমরা অতিভুজ। আর এখন একটা দেখ পাই সবে আমরা এর লাগি ভূমি হইল কি এবি অতিভুজের উপরে থাকে ভূমি এবি আর এবি হইল কি আমরা 24 আর এসি হইল কি 25। হয়তো ফিনিশ এটা। সেকেন্ড নম্বরটা কইছে বা করতাম কিটা সাইন সি। আচ্ছা সাইনের ফর্মুলা আমরা ও মাত্র দেখছি লম্ব বাই অতিভুজ। এখন একটা প্রবলেম হইল কি আমরা সি কোণের লাগি কইছে মানে আমরা অতিভুজ অতিভুজ তো আমরা একটা এগুলো তো ফিক্সড অতিভুজ থাকবো। এখন আমরা সি কোণ মানে ও কোণের লাগি
ফার্স্টেও কইছি তোমাদেরকে যেন যে কোন লইমু কোনের লগে একটা থাকে অতিভুজ আর একটা থাকে ভূমি। তে আমরা এখন ভূমি হয়ে যাব বিসি, কারণ আমরা সিকুন লইছি, আর এখন লইলে ভূমি হইব এ বি। তে আমরা সিকুনের লাগে লম্ব হইল কি এ বি, আর ভূমি হইল কি ভূমি নাই অতিভুজ হইল কি এসি। দ্যাট মিনস এ বি হইল কি 24 আর এটা হইল কি 25 cos সি বাবা। cos সি লাগে আমরা অতিভুজ তো এসি থাকবো তাও, বাট এখন হইল কি আমরা বাহরমুখী, তাই অতিভুজ যদি এসি হয়ে যায় আমরা সিল লাগি হইল কি ভূমি হইল কি এবি বিসি, ভূমি হইল কি বিসি। বিসি হইল কি 7 আর এসি হইল কি 25। ওইটার পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখবে সবাই। 8.13 নং চিত্র, দ্যাট মিনস ও চিত্র 8.13 নং চিত্র কেটা কইছে ও চিত্র থেকে 10p মাইনাস কোটার এর মান নির্ণয় করতাম। চিত্রের মধ্যে দেখছো আমরা দুইটা সাইড দিছে, একটার মাঝে হইল কি আমরা 90 ডিগ্রি হইল কি কিউ, আর এখন পি লাগি একটা জানো তো আমরা ফার্স্টেও কইছি যে অতিভুজ হইল কি আমরা সবসময় 90 ডিগ্রি সামনেরটা, মানে অতিভুজ হইল কি পি আর। এখন পির লাগি ভূমি হইব পি কিউ আর লম্ব হইব কিউ আর, আর লাগি ভূমি হইব কিউ আর লম্ব হইব পি কিউ। ফার্স্ট আমরা ডায়াগ্রাম আঁকিলাম, দেখো ডায়াগ্রাম আঁকিয়া দেওয়া আছে গীতা গীতা সবটাই লিখলিম। ফার্স্ট দেওয়া আছে গীতা আমরা দেখবা দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 12 সেন্টিমিটার আর পি আর ইকুয়াল টু 13 সেন্টিমিটার। দুইটা সাইড দেওয়া থাকলে আর একটা সাইড বা করতে হইলে আমরা ইউজ করি পাইথাগোরাসের সূত্র। অতএব পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে আমরা অতিভুজ হইছে পি আর, এখানের মাঝে অতিভুজ হইছে আমরা পি আর। ফার্স্টে আমরা একটা লিখব পি আর স্কোয়ার, এরপরে যে কোনো একটা লিখলে হয়ে যাব। এক্সাম্পল পি কিউ স্কোয়ার লিখিলাম আর কিউ আর স্কোয়ার লিখিলাম। এখন ব্র্যাকেট দিলে হইব না দিলে হইব। পি আর হইল কি আমরা 13 স্কোয়ার মানে 13 স্কোয়ার, পি কিউ হইল কি 12 স্কোয়ার। কিউ আর জানি না, যেটা আমরা কিউ আর ওর জায়গা কিউ আর লিখি। আচ্ছা 13 স্কোয়ার দ্যাট মিনস 169। 13 স্কোয়ার মিনস 169, 12 স্কোয়ার মিনস 144 প্লাস কিউ আর স্কোয়ার জেলা আছে ওলা 169, তো 169 ইকুয়াল টু এই সাইড থেকে এই সাইড আনলে মাইনাস হয়ে আইব 144 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। এখন 169 থেকে 144 মাইনাস করলে পাইমু 25। কিউ আর স্কোয়ার তো কিউ আর স্কোয়ার স্কোয়ার থাকলে আইব রুট হইয়া, এখান থেকে 25 বাড়াইব, মানে কিউ আর যেগো বাড়াইব 25 রে আমরা যদি ভাঙি 5 দিয়ে ভাঙি 5 5 দ্বারা 25 আর 5 একটা হইলে বাড়াই যায়, কারণ 5 স্কোয়ার হয়ে যাবে আর স্কোয়ার উঠে ক্যান্সেল, মানে 5 সেন্টিমিটার কিউ আর বাড়িছে 5 সেন্টিমিটার। এখন আমরা কোয়েশ্চনও কিতা কইছে 10p মাইনাস কোটারের ভ্যালু পাওয়া করতাম। তো ফার্স্টে আমরা লিখমি দেয়ারফর 10p মাইনাস কট আর। তো আমরা 10p এর ফর্মুলা দেখতে পারছো থিটা, এখানেও দিছে tan থিটা। tan থিটা, থিটা মানে আমরা জানি একটা কোণ, একটা 0 থেকে বড় 90 থেকে সরু, লম্ব বাই ভূমি। আর ঠিক ও জায়গা দিছে কট থিটা, থিটা মানে একটা কোণ এবিসি, এখানে পি কিউ আর হইতে পারে ভূমি বাই লম্ব। আচ্ছা ম্যাচ দেখতে পারছো? ম্যাথসের মাঝে আমরা বাকরছি কিতা কিউ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার, তখন পারে বাকরতাম কিতা 10p মাইনাস কট আর। একটা কোয়েশ্চনের মাঝে দিয়ে আছে দেখতে পারছো 10p মাইনাস কট আর। তো আমরা লিখছি 10p মাইনাস কট আর। আমরা একটা ফর্মুলা জানি টেনর ফর্মুলা, ফার্স্টে আমি ইন্ট্রোডাকশনও বুঝিয়ে দিয়েছি যে 10p টেনর ফর্মুলা হইল কি উপরে থাকে লম্ব নিচে থাকে ভূমি। তো এখন আমরা পির লাগি অক্টা হইল কি আমরা ভূমি, ও সরি পিল লাগি অক্টা হইল কি আমরা ভূমি, কারণ যেগুলো থাকে একটা অতিভুজ, অতিভুজ তো আমরা ছাড়ি দিই, অতিভুজ লইতাম না। অক্টা হইল কি আমরা ভূমি আর অক্টা হইল কি লম্ব। তো লম্ব হইল কি আমরা কিউ আর ভূমি হইল কি পি কিউ। তো কিউ আর বাই পি কিউ আর। ঠিক কট আর লাগি আর ফর্মুলা হইল কি ভূমি বাই লম্ব। তে আর লাগি ভূমি হইল কি কিউ আর লম্ব হইল কি পি কিউ। কিউ আর তো 5 পাকড়ছি আমরা, পি কিউ তো আমরা জানি পি কিউ কোয়েশনও দিছে 12 সেন্টিমিটার।
বয়সী সেম একটা হলো, একটা থেকে একটা গেলে কি আনসার কত? জিরো, একটা আনসার।